তোমার নাম কি বলো তো? ইব্রাহিম হক বল বেটা। এমডি ইব্রাহিম হক। যাই হোক, আজকে আমরা মোথাবাড়ি অন্তর্গত কুরিয়াটার গ্রামে চলে এসেছি একটা করুণ কাহিনী আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে বাইরে থেকে বাড়ির অবস্থাটা দেখেন, একেবারে কুড়ে ঘর, থাকার মতন ঠিকঠাকভাবে কোনো জায়গা নেই, কোনো পরিষেবা নেই। আর ওনার বাচ্চা কিন্তু খুব অসুস্থ আর কি। যাই হোক, আমাদেরকে বারবার ডাকছিল, আমরা এসে আজকে হাজির হলাম আর কি। আপনারা কিন্তু জানেন আমাদের পেজের ব্যাপারে, তার জন্য নিঃসন্দেহে আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়াবেন, এ কিন্তু সাহায্য পাওয়ার যোগ্য আর কি। ঠিক আছে, তোমার নাম কি বলো তো? ইব্রাহিম হক বল বেটা। এমডি ইব্রাহিম হক। যাই হোক, কাকু বলছিলাম যে আপনার ছেলে এটা না? তো আপনার ছেলের এরকম অবস্থা কতদিন থেকে? 2 বছর পর থেকে বুঝতে পেরেছি। তো আপনারা গাড়ি টাড়ি কিছু নেননি? গাড়ি কেছে নেওয়ার কথা তো ইয়েতে রায়গঞ্জ যাওয়ার কথা, তো তখন জ্বর ছিল। আচ্ছা আচ্ছা। আর জ্বর হয়ে পরে গেছে, যাওয়া হচ্ছে না। 2 বছর বয়স যখন ছিল তখন কিছু সমস্যা বুঝতে পারলাম যে কি হাত পায়ের শক্তির বল কম। ডাক্তার দেখানো হয়েছে, তারপরে কিছু আমি কত জায়গা আমি নিয়ে গেলাম। এখন কিছু সমস্যাটা বুঝতে পারছি না যে কি হাত পায়ের শক্তি বলে কিছু করতে পারে না। নিজে হাতে কাপড় পরতে পারে না, নিজে পানি খরচ করতে পারে না। এখন বয়স কত হলো? 15 বছর। 15 বছর। তো ডাক্তার বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, কোনো সমাধান হয়নি। ওর মেন সমস্যাটা কি তাহলে? এখন সমস্যা পায়ে হাতে শক্তি বল কোন, পায়ে কিছু নিজে দাঁড়িয়ে কিছু করতে পারে না, পানিও খরচ করতে পারে না, উল্টে পড়ে আছে, সমস্ত আমি শরীরে কোনো করি শক্তি পাচ্ছে না, না প্যান্ট জামা কিছু করতে পারে না। আমি সমস্ত সবকিছু করি। যাই হোক, আপনারা দেখলেন এই ভাইটাকে কিন্তু খুব করুণ অবস্থা আর কি। সে কিন্তু ঠিকঠাকভাবে কথাও বলতে পারছে না, আর হাত পা দিয়ে কাজও করতে পারছে না। অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক এটা একটা কাহিনী আর কি। আপনাদের যে ইনকাম আর কি, সেই ইনকাম থেকে কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন এই বাচ্চাটিকে হেল্প করার জন্য। ঠিক আছে কি না? কথা বলতে কি কোনো সমস্যা হচ্ছে ওর? কথা বল না বেটা, কথা বল। তোমার নাম কি বলো তো? তোমাকে আবার চকলেট দেবো। যাই হোক, ভিউয়ার্স ভাইরা, আপনারা দেখছেন এই ভাইটাকে যে 2 বছর বয়স যখন, তখন থেকে কিন্তু এর সমস্যা। এখন প্রায় 15 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। ঠিক আছে কি না? তো যাই হোক, বিভিন্ন জায়গায় কিন্তু ডাক্তার দেখিয়েছে, ওষুধপত্র চলছে। আপনাদের কাছে আমাদের আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট যে আপনারা আপনাদের সাধ্য মতো কিন্তু এই ভাইকে কিন্তু একটু সাহায্য করবেন, যাতে করে এ কিন্তু খুব অল্প দিনের মধ্যে যেন আরোগ্য লাভ করে, সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে কি না? এর অবস্থাটা, পায়ের অবস্থাটা একবার দেখেন। পাটা একটু নড়াও তো ভাই, পাটা নড়াও, পাটা নড়াও তো, পাটা নড়াও। আপনারা একবার বাড়ির অবস্থাটা দেখেন, অত্যন্ত শোচনীয় জায়গায় এনারা বাস করছেন আর কি। এনাদের পাশে দেখলাম অনেক বড় বড় বাড়ি, কিন্তু এরা চিকিৎসার খাতিরে কিন্তু ঠিকঠাক ভাবে বাড়িও দিতে পারছে না। আপনার বাড়িটা কোথায়? আচ্ছা আচ্ছা। ঠিকঠাক চিকিৎসা করতে পারে না। ইনি হচ্ছেন একজন প্রতিবেশী আর কি বাচ্চাটা। তো আপনি একটু বলেন তো, মানে এদের কি রকম কি অবস্থা আর কি? অবস্থা বলতে 5টা মেয়ে আর এটাই ছেলে। আচ্ছা আচ্ছা। মেয়েদের বিয়ে দিতে দিতে তো আর সংসার ঠিকমতো বাবা ভ্যান টানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিভাবে বাচ্চাটাকে ঠিকমতো চিকিৎসাও করতে পারে না। চিকিৎসাটাও ঠিকঠাক হচ্ছে না, বাড়ি ঘরও ঠিক করা হচ্ছে না। চিকিৎসা ঠিকঠাক হয় না। অত্যন্ত করুণ কাহিনী আর কি। একটাই ছেলে, ওটাই। বাড়ির অবস্থাটা দেখেন, এখানে কিন্তু রান্নাঘর তো না, 2 হাতের জায়গাতে রান্না করছে আর কি। একটাই রুম দেখতে পাচ্ছি, আর কোনো বিশেষভাবে আর কোনো জায়গা নেই আর কি। যাই হোক, অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক এটা একটা কাহিনী আর কি। আপনাদের যে ইনকাম আর কি, সেই ইনকাম থেকে কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন এই বাচ্চাটিকে হেল্প করার জন্য। ঠিক আছে কি না? যাই হোক, আপনারা দেখলেন এই ভাইটাকে কিন্তু খুব করুণ অবস্থা আর কি। সে কিন্তু ঠিকঠাকভাবে কথাও বলতে পারছে না,
আর হাত পা দিয়ে কাজও করতে পারছে না, অ্যাবনর্মালি আর কি। তো যাই হোক, ওনার মাকে অ্যাকাউন্ট নম্বরটা আনতে বললাম। তো যাই হোক, বাচ্চাটা যেহেতু অসুস্থ, সে কিন্তু ব্যাংকে গিয়ে টাকাটা তুলতে পারবে না, তার জন্য ওর মায়ের অ্যাকাউন্ট নম্বরটা আমরা ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। আপনারা সাধ্য মতো কিন্তু অন্তর খুলে আর কি, আর হাতটাকে বড় করে যতটুকু পারবেন আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই যে অ্যাকাউন্টটা নিয়ে আসলো, হ্যাঁ আপনারা দেখেন, এটাই নাকি, এটা হলো অ্যাকাউন্ট ওর মায়ের আর কি। যাই হোক, এই ইনফরমেশনগুলো আমরা ভিডিওতে দিয়ে দিব। যাই হোক, ব্যাপারটা হলো যে ভাইয়ের ব্যাপারে একটু বলেন, তার অবস্থার ব্যাপারে। 55 থেকে কম আছে, কিছু সরকারের কাছে সাহায্য হয়েছে তো ই করার আচ্ছা, উন্নতি পাচ্ছেন না। ওর জন্য একটু যদি একটু সরকার যদি একটু সাহায্য যদি করেন, অবশ্যই অবশ্যই ভালো হবে, খুব উপকার হয়। উপকার হবে। আপনারা শুনলেন এবং জানলেন, অবশ্যই কিন্তু আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। কি বললেন? ঠিক আছে, কোথায় আছে?